আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের ভেতরে ঢুকে পড়লেন ইলন মাস্ক। অর্থাৎ ইরান আর ইসরায়েল আমেরিকা যুদ্ধে ভারত যে গুরুত্বপূর্ণ একটি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গিয়েছে, যদিও তারা মধ্যস্থকারী হিসাবে কাজ করছে না, তারপরেও তারা একটি গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান চাচ্ছে না ভারত যে কোনো একদিকে টার্ন করুক। কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ভালো মতোই জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা ইউক্রেন আর রাশিয়ার নয়, এটা ইউক্রেন আর ভারতের বলে তিনি একাধিকবার এটাকে স্বীকার করেছেন বা একাধিকবার এটা পুরো বিশ্বের মানুষকে জানানোর চেষ্টা করেছেন। ইরানের সাথে সঙ্গত কারণে ভারতের সম্পর্ক অনেক ভালো। ইচ্ছা করলে ইরানকে অর্থনৈতিকভাবে সাপোর্ট ভারত করতে পারে, সেই সক্ষমতা ভারতের আছে এবং সেই সুযোগও আছে। কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে তেলের যে ক্রাইসিস, অর্থাৎ জ্বালানির যে সংকট, মহাসংকট, এই সংকটে আর ইরানের হিউজ পরিমাণ জ্বালানি এবং তেল রয়েছে। এই সময় সাহস করে যেভাবে ভারত নিজেদের কোস্ট গার্ড, নেভি তাদেরকে ব্যবহার করে ওই অঞ্চল দিয়ে জাহাজ পার করে নিয়ে আসছে, এই সাহস খুব কম দেশই দেখাতে পারবে। এজন্য ডোনাল্ড ট্রাম্প সর্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছে এবং তাদেরকে তারা যাতে কোনোভাবে ইরানের দিকে ঝুঁকে না পড়ে, এটাই মূলত উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হলো, নরেন্দ্র মোদী আর ইলন মাস্কের এই ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের মাঝে কেন ইলন মাস্ক ঢুকে পড়লো? কারণ ইলন মাস্ক তো আমেরিকার কোনো সরকারি ব্যক্তি নয়, কোনো ডিপ্লোম্যাট নন, কোনো ক্ষমতাধর সরকারি কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তিত্ব নন। তারপরেও কেন তিনি এর ভেতরে ঢুকে পড়লেন? কারণ এ পর্যায়ে যে রাশিয়া ইরানকে তথ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে। এই মুহূর্তে যদি ডোনাল্ড ট্রাম্প কোনো ঝটকা বা বড় কিছু দেখাতে চায়, অবশ্যই ইতিমধ্যে ইরানের পবিত্র ভূমিতে গতকালকে ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে আক্রমণ করেছে এবং সেখানে ব্যাপক হতাহত সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এখনকার যোগাযোগ ব্যবস্থায় আপনারা জানেন যে স্পেস এক্স, ইলন মাস্কের যে স্পেস এক্স আছে স্যাটেলাইট, সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেহেতু ইলন মাস্ক একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে তিনি হয়তোবা ব্যবসায়ের কোনো সুযোগ বা প্রলোভন সেখানে পেয়েছে, যা তিনি হাতছাড়া করতে চাননি। এই জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন পাহাড় পর্বত সব কিছুকে স্পেস এক্স ব্যবহার করে আইডেন্টিফাই করে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা বড় একটা ঝটকা দেখাতে বা বড় একটা কিছু দেখাতে চাচ্ছে। কারণ ইতিমধ্যে আমেরিকা 15টি শর্ত দিয়েছে, 48 ঘন্টার যে সতর্ক সংকেত আপনার ইরানকে দিয়েছিল, তাতে করে ইরান তো মন গলেনি বা ইরান কোনো সিদ্ধান্তে আসেনি, বরং তারা আরও উল্টো ভারতের মাধ্যমে 5টি কন্ডিশন শর্ত দিয়েছে আমেরিকাকে। এই জন্য আমেরিকা বলছে যে ফাইনাল গোলো অর্থাৎ ফাইনাল অ্যাকশান তাদেরকে দেখাতে হবে, আদারওয়াইজ তারা কোনোভাবে ইরান কোনোভাবে টলতেছে না। এই জন্য এখন ব্যবহার করতে হবে স্পেস স্যাটেলাইটের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপরে কোথায় কি পাহাড় পর্বত কি আছে, কারণ যদি আপনার সমতলে ভূমিতেও আক্রমণ করতে হয় তাহলেও আইডেন্টিফাই করে তারপর ঢুকতে হবে। সেক্ষেত্রে ইলন মাস্কের স্পেস এক্স বা স্টারলিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর ইলন মাস্ক এই সুযোগ হাতছাড়াও করতে চায় না। এজন্য
আর ভারতকে কেন সংযুক্ত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, সেটা তো আগেই আমি আপনাদেরকে বললাম। ভারত সবসময় গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আরও বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।